প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন রত্নভাণ্ডারে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা আঁখি হক। আজ আমরা শুনব বাউল কবি কফিলউদ্দিন সরকার রচিত গান এবং জানব তার রচনা সম্পর্কে। চিরায়ত বাংলার সংস্কৃতি, বাণী ও সুরের অজস্র কারিগর এবং সাধক কবির জন্ম হয়েছে সুনামগঞ্জে। সবুজে ঘেরা পাহাড় আর জলমগ্ন বিস্তীর্ণ হাওড়াঞ্চলে অদ্ভুত সম্মোহনী মায়ায়, আধ্যাত্মিকতার ভাবরসে সুফি, বাউল, বৈষ্ণবসহ অসংখ্য মরমী সাধক জন্মেছেন এই মৃত্তিকায়। প্রায় প্রতিটি ঘরেই জন্মেছেন শিল্পী, কবি, সাহিত্যিক। এখানে কান পাতলেই শোনা যায় বাতাসে ভেসে বেড়ানো উদাসী সুর। সুনামগঞ্জের সুনাম রয়েছে মরমী গানের ভাণ্ডার হিসেবে। তাই এখানে অবসরে জমে ওঠে লোকসংস্কৃতির নানা অনুষঙ্গ। প্রকৃতির নিয়মেই বাউল গানের আসরে আনন্দ উল্লাসে মেতে ওঠে হাওর জনপদ। এই পর্যন্ত রাখি বারণ আমি এই ভদ্র আসরে, দেখি আমার সোনার জাদু কি জবাব যায় করে গো। এ মাটিতেই জন্মেছেন রাধারমণ, হাসন রাজা, কামাল পাশা, শাহ আব্দুল করিম, দূরবীন শাহ সহ অসংখ্য মহাজন। এদেরই যোগ্য উত্তরসূরি বাউল কবি কফিলউদ্দিন সরকার। তার জন্ম 1932 সালের 27 ফেব্রুয়ারি, মৃত্যু 2012 সালের 23 সেপ্টেম্বর। জন্মসূত্রে হবিগঞ্জের বাসিন্দা হলেও কৈশোর থেকেই সুনামগঞ্জের দোয়ারা বাজারে গড়ে তুলেছেন স্থায়ী নিবাস। জ্ঞানের সাগর খ্যাত দূরবীন শাহর শিষ্য কফিলউদ্দিন ছিলেন মালজোড়া গানের কিংবদন্তি। মুহূর্তের মধ্যেই যে কোনো বিষয়ে গান রচনায় পারদর্শী ছিলেন তিনি। কবি মুকুন্দ দাস, কারাগারে জীবন তার নাশ। কবি মুকুন্দ দাস, কারাগারে জীবন তার নাশ। হলো মুদের কি সর্বনাশ, তাই কেউ তো ভেবে দেখলাম না, প্রেমের মানুষ চলে গেল। এই গানগুলোর মধ্যে মিশে আছে মানব জীবনের প্রেম, প্রত্যাশা, হতাশা, নৈরাশা, দুঃখ, বেদনার আরতি। এসব ভাবাবেগ মিশ্রিত গানের কথা যেমন বাঙালির নিজস্ব সম্পদ, তেমনি আকুল করা সুর আর শিল্পীর কণ্ঠে বাংলার মানুষের অন্তর্ছেদ করে হয়ে ওঠে প্রাণবন্ত। ওরে প্রাণেশ্বরী রাইকি তারে একবার দেওয়া নিয়ারে রাধা বিনে আমার অঙ্গ অঙ্গ যায় জ্বলিয়া। প্রাণের সুবল রে, প্রাণের সুবল রে, রাধা বিনে আমার অঙ্গ অঙ্গ যায় জ্বলিয়া।
ধর্ম, সমাজ এবং সময়ের অতলস্পর্শী বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করেছেন কফিল উদ্দিন সরকার। চেতনার সঙ্গে ভাবের সমন্বয় ঘটিয়েছেন শিল্পবোধ সম্পন্ন বাণীতে। সামগ্রিক জীবনবোধ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে শরীয়ত, মারেফাত এবং আত্মতত্ত্বের রূপরেখা পাওয়া যায় তার রচনায়। মুক্তা দিয়ার জ্ঞানী মানসা দিও নামাজ পড়ো রে কইনে ডুবিয়া নামাজ পড়ো রে কইনে ডুবিয়া নামাজ পড়ো। ওরে আব কাউসারের জল তুলিয়া অজু বানাইও আব কাউসারের জল তুলিয়া অজু বানাইও দিল কাবায় যায় নামাজ কিনে সেজদা করিও দিল কাবায় যায় নামাজ
স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে অবিরাম করেছেন সত্য, সুন্দর ও মনের মানুষের সন্ধান। ষড়রিপুতাড়িত মায়াময় জগৎ সংসারে মগ্ন হয়েও প্রাণের আকুতিতে কেঁদে বুক ভাসিয়েছেন অনুশোচনায়। ভব সিন্ধু আমায় করো প্রাণ দিল বন্ধু। ভব সিন্ধু আমায় করো প্রাণ। সময়ে তোরা বাড়ি আসিল তোমরা তোমারি সময়ে তোরা বাড়ি আসিল তোমরা নবারি বাংলা তরি তুমি বেআবার দিল অবশ্যই তুই আমায় করো পার। মানবপ্রেম এবং ঈশ্বরপ্রেমের উজ্জ্বল আভায়
নিঃসন্দেহে তিনি ছিলেন একজন খাঁটি প্রেমিক। ভাবোচ্ছ্বাস মিশ্রিত আবেগে স্রষ্টাপ্রেমের প্রাণের আকুতি যেন মুখর হয়ে ওঠে তার রচনায়। কখনো আকুল প্রাণে ঈশ্বরকে ডেকেছেন, কখনো বা তাঁর অপার লীলা বুঝতে না পেরে প্রশ্নের বাণ ছুড়েছেন, আবার কখনো হয়েছেন মুর্শিদের শরণাপন্ন। মুর্শিদ নামবো রোষা করে, ও কুলে দিলাম পারি, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। মুর্শিদ নাম ভরসা করি, অকুলে দিলাম পারি আমি, অকুলে দিলাম পারি, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। দয়াল মুর্শিদ ও মুর্শিদ তুমি, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। দয়াল তোমার নামের গুণে উদ্ধারিলায় কত জনে, দয়াল তোমার নামের গুণে উদ্ধারিলায় কত জনে, যে তোমারে আপন বলে, যে তোমারে আপন বলে তারে নে উদ্ধার করি, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। দয়াল মুর্শিদ তুমি হইবাই কান্দারি। অসীম গুণের গুণী তুমি, নিশ্চয় যাই নাতি আমি, অসীম গুণের গুণী তুমি, নিশ্চয় যাই নাতি আমি, সর্বগতে অন্তর্যামী, সর্বগতে অন্তর্যামী, তুমি হৃদয় বিহারী, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। দয়াল মুর্শিদ ও মুর্শিদ তুমি, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। সর্বহারা কপিল উদ্দিন, আছি তোমার চিরদিন, সর্বহারা কপিল উদ্দিন, আছি তোমার চিরদিন, আমারে বাসিও না বিন, আমারে বাসিও না বিন, বলি দে বিনয় করি, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। দয়ালে মুর্শিদ ও মুর্শিদ তুমি, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। মুর্শিদ নাম ভরসা করি, মুর্শিদ নাম ভরসা করে, অকুলে দিলাম পারি, মুর্শিদ তুমি হইবাই কান্দারি। দয়াল মুর্শিদ ও মুর্শিদ তুমি,
মুর্শিদ তুমি হইবা এনি কান্নারি, দয়াল মুর্শিদ তুমি হইবা এনি কান্নারি, দয়াল মুর্শিদ তুমি হইবা এনি কান্নারি। না পাওয়ার বেদনায় যুগে যুগে সাধক মহাজনগণ রচনা করেছেন অসংখ্য কালজয়ী গান। এমনই একটি জনপ্রিয় গান, যে গানটি 1967 সালে কফিলউদ্দিন সরকার রচিত এবং প্রথম প্রকাশিত গ্রন্থ রত্নভাণ্ডারে ছাপা হয়েছিল। আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। আমার কপালে নাই সুখ, বুঝি বিধাতা বিমুখ। কপালে নাই সুখ, বুঝি বিধাতা বিমুখ। এই পোড়া মুখ আমি দেখাবো কারে, সে এখন বাস করে অন্যের ঘরে। জন্মসূত্রে হবিগঞ্জের বাসিন্দা হলেও তার গানে আঞ্চলিকতার প্রভাব তেমন চোখে পড়ে না। সুকৌশলে নিজের জীবন দর্শন, চিন্তাভাবনার প্রকাশসহ রচনাশৈলীতে রেখেছেন নিজস্ব ভাবধারা। মৌলিক সুরে তার অনুভূতির মধুর স্পর্শগুলো যেন সুরের জাদুতে প্রাণরসের গীতল মূর্ছনার বাহন হয়ে ওঠে। ভাবের উন্মাদনায়, অনুভূতির তীক্ষ্ণতায়, কাব্যছন্দের রসালো ছোঁয়ায় তার মন প্রাণ ছিল সিক্ত। তাই দারিদ্র্যের কষাঘাতেও থমকে যাননি। রোগে শোকে, অনাহারে অর্ধাহারে থেকেও প্রেমিক সত্তা নিয়ে গেয়েছেন গ্রাম বাংলার পথে প্রান্তরে। ওগো আতর গোলাপ শুয়া চন্দন, আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা। ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না? আতর গোলাপ শুয়া চন্দন, আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা। ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না? ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না? তুমি আইসো নিশিরাত আমার বুকের কোহা, বুকেতে বুক মিশাইয়া করব মুলাকাত। তুমি আইসো নিশিরাত আমার বুকের কোহা, বুকেতে বুক মিশাইয়া করব মুলাকাত। প্রাণে আর দিও না আঘাত, প্রাণে আর দিও না আঘাত, তোরে মোর কেলে শোনা। ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না? ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না?
বাসরে বন্ধু কেন আইলা না ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না বাউল কফিলউদ্দিন কয় যদি তোমার মনে লয় একবার এসে দেখে যাইও আমার সমুদয় ও বাউল কফিলউদ্দিন কয় তোমার যদি মনে লয় একবার এসে দেখে যাইও আমার সমুদয় প্রেম জ্বালা মোর বুকেতে রয় প্রেম জ্বালা মোর বুকেতে রয় জল দিলেও নিবে না ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না আতুর গোলাপ সুয়া চন্দন আতুর গোলাপ সুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না ও বাগির বাসরে বন্ধু কেন আইলা না সহজিয়া সুফিবাদ, বাউল দর্শন, দেহাত্মবাদ, ভক্তিবাদ এবং বৈষ্ণব দর্শনের সম্মিলনে রচনা করেছেন অজস্র গীতবাণী। এর মধ্যে আঞ্চলিক, ভাটিয়ালি, মারফতি, পীর মুর্শিদি, আল্লাহ নবী স্মরণ, রাধাকৃষ্ণ, ভক্তিগীতি, দেহতত্ত্ব, মনশিক্ষা সহ অসংখ্য গান লিখেছেন। অতি যতনে মনের তুলিতে এঁকেছেন প্রকৃতির রূপ সুষমা। ভাটি অঞ্চলের এই প্রেমিকের মনোবেদনার চিত্রে যখন দেখা যায় রাধার বিচ্ছেদে কৃষ্ণের আকুল প্রাণের আকুতি, ঠিক তখনই প্রেমিক কফিলউদ্দিন গেয়ে ওঠে প্রেমময়ী রাই কিশোরী এনে দেখাও মরে রে শুভ ওরে সুবল দাদা বলি তোরে প্রেমময়ী রাই কিশোরী এনে দেখাও মোরে রে সুবল সুবল দাদা বলি তোরে ভাই বলি তোমারে রে সুবল ওরে সুবল দাদা বলি তোরে রাধায় আমার অঙ্গে রাধা জানে সর্বজনে হায় রে রাধায় আমার অঙ্গে রাধা জানে সর্বজনে আমি তারে ভুলিব না জীবনে মরণে রে সুবল হরে আমি তারে ভুলিব না জীবনে মরণে রে সুবল সুবল দাদা বলি তোরে ভাই বলি তোমারে রে সুবল সুবল দাদা বলি তোরে চম্পক বরণে রাধা
চম্পক বরণে রাধা চম্পকের হার গলে সুবল চম্পক বরণে রাধা চম্পকের হার গলে কেমন করে থাকবো আমি এই ভূমণ্ডলে রে সুবল সুবল দাদা বলি তোরে ভাই বলি তোমারে রে সুবল সুবল দাদা বলি তোরে কপিলউদ্দিন এই চিরদিন বাধা যাহার প্রেম ঋণে কপিলউদ্দিন এই চিরদিন বাধা যাহার প্রেম ঋণে তিলেক মাত্র না দেখিলে বাঁচি না পরাণে রে সুবল তিলেক মাত্র না দেখিলে বাঁচি না পরাণে রে সুবল সুবল দাদা বলি তোরে আমি তারে ভুলিব না জীবনে মরণে রে সুবল সুবল দাদা বলি তোরে ভাই বলি তোমারে রে সুবল সুবল দাদা বলি তোরে। বাংলার রূপ রস গন্ধমাখা বাণীতে রয়েছে হারানো সুরের হিরণময় জ্যোতি। মানবপ্রেম, দেশপ্রেম, হিন্দু মুসলমানের ধর্মীয় মর্মবাণী, পৌরাণিক কাহিনীসহ মুসলমান সমাজের আত্মোন্নয়নে ভেবেছেন তিনি। সুতীক্ষ্ণ মনন ও বুদ্ধির পরিচয়ে তার রচনায় রয়েছে ঈপ্সিত পথের দিশা। তিনি বলেন, মানবের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক গভীর করতে প্রয়োজন ধ্যানে বসে নাম জপ, যা শ্রবণে নিমগ্ন পাঠে স্রষ্টা এবং প্রকৃতির সঙ্গে সহজেই একাত্মতা অনুভব করতে পারে ভক্তপ্রাণ। নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ বরজগ দরিয়ারু দেখিও নিরালাই রে বরজগ দরিয়ারু দেখিও নিরালাউ নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ। আপন কোটায় আছে রে দন কপাট গোড়ের কুলা আপন কোটায় আছে রে দন কপাট গোড়ের কুলা পুস্তাকিতে মাইরো তোমার নয় দরজায় তালা পুস্তাকিতে মাইরো তোমার নয় দরজায় তালা নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ। সিয়া সফেদ লাল দরদা সাই রঙ
চরদা সাইর রঙের সাইর খেলা লাহু তৈতে উঠে দলি নাসুদপুরে মেলা লাহু তৈতে উঠে ধনি নাসুদপুরে মেলা নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ হক নামেতে মনসুর কাতল সৈর চিরা দিলা হক নামেতে মনসুর কাতল সৈর চিরা দিলা জাতের সনে মিশে যাইও হইয়া পালা পিল্লা জাতের সনে মিশে যাইও হইয়া পালা পিল্লা নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ যতনে পড়িও গলে মুর্শিদ নামের মালা যতনে পড়িও গলে মুর্শিদ নামের মালা নামের সুদা পান করিয়া উস্তাদ কপিল উদ্দিন আওলা নামের সুদা পান করিয়া কপিল উদ্দিন আওলা নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ বরজব দরিয়া রূপ দেখিও নিরালায় রে বরজব দরিয়া রূপ দেখিও নিরালায় নাম জপরে আল্লাহু আল্লাহু আল্লাহ 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 মানব জীবনের অন্যতম একটি অংশ হলো প্রেম। এই প্রেমকে অবলম্বন করেই আমাদের বেঁচে থাকা। কিন্তু প্রিয়ার বিরহে কাতর প্রেমিকের আকুলতা ব্যাকুলতায় প্রতিনিয়ত বিচ্ছেদের সুর বেজে ওঠে কফিল উদ্দিনের প্রাণে। কফিল উদ্দিনের এমনই একটি গান শুনতে শুনতে আজ আমরা ফিরে যাব, কিন্তু কফিল উদ্দিন সরকার বেঁচে থাকবেন তার গানে, সুরে এবং আমাদের প্রাণে। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আমার বন্ধু আবিহনে গো বাছি না পরানে গো একলা ঘরে রইতে পারি না বন্ধু আবিহনে গো